ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। ভাবতে হবে না যে ঠাকুর যে ফুলে ডাং নিয়ে পিঠা পড়া কখন বুঝবেন। এবার আর রেহাই পেলেন না তৃণমূল কংগ্রেসের রামনগরের বিধায়ক তথা কারামন্ত্রী অখিল গিরি। একাধিকবার কুকথা বলে দলের ভাবমূর্তি নষ্ট করেছিলেন। গতকাল যেভাবে একজন মহিলা রেঞ্জ অফিসারকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন, তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি তার উপর প্রয়োগ করা হলো। তাকে শুধুমাত্র দল থেকে এখনো পর্যন্ত বহিষ্কার করা হয়নি, বাকি তৃণমূল কংগ্রেসের যে যে রাজনৈতিক পদগুলি রয়েছে তার থেকেও যেমন সরানো হয়েছে, তেমনি তিনি যে কারামন্ত্রী ছিলেন সেই কারামন্ত্রীর পদ থেকেও তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়ে গেলেন তৃণমূল কংগ্রেসের একেবারে অসময়ের নেতা অখিল গিরি। দল তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিল। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না করেন তাহলে তাকে বরখাস্ত করা হবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসের এই নেতার বিরুদ্ধে কিন্তু একাধিকবার অভিযোগ উঠেছে। তিনি কুমন্তব্য করতে একেবারে সবার উপরে থাকেন। কখনো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আক্রমণ করেছেন কুৎসিত ভাষায়। কয়েকদিন আগে তিনি বিজেপির এক নেতাকেও এইভাবে আক্রমণ করেছিলেন। দল বারবার সতর্ক করেছিলেন। দ্রৌপদী মুর্মুকে যখন আক্রমণ করেছিলেন তার হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছিলেন। তারপরেও কিন্তু নিজেকে বদলাননি এই অখিল গিরি, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা। তিনি যেভাবে মহিলা রেঞ্জ অফিসারকে অসভ্য ভাষায় কুমন্তব্য করলেন এবং আক্রমণ করলেন, তাতে রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম থেকেই ব্যাপারটিকে অত্যন্ত নিন্দা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেন, কুণাল ঘোষ থেকে শুরু করে একাধিক নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। মহিলা রেঞ্জ অফিসারের কাছে ক্ষমা চাওয়ার জন্য দলের পক্ষ থেকে নির্দেশ গেছিল, কিন্তু ক্ষমা চেয়েছেন, কিন্তু তারপরেও তার বক্তব্য থেকে তিনি পুরোপুরি সরে আসেননি। তা নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ হন। আজ সকালেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কালীঘাটে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের পক্ষ থেকে সমস্ত নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। এরপরে আর অখিল গিরিকে কোনো রকম ভাবে রেয়াত করা হবে না। শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী বা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নয়, তার পরিবারেও তার এই বক্তব্যকে কিন্তু সমর্থন করছেন না তার পুত্র সুপ্রকাশ গিরি। তিনি বাবার মন্তব্যকে কোনো মতেই সমর্থন করেননি। সেখানেই কিন্তু একটা রাজনৈতিক ইঙ্গিত রয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সিকে নির্দেশ পাঠিয়েছিলেন। সেই মতোই সুব্রত বক্সি আজকে সকালে তাকে ফোন করেন, করে বলেন অবিলম্বে ওই মহিলা রেঞ্জ অফিসারের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়া হোক এবং তার কাছে যে যে রাজনৈতিক পদগুলি রয়েছে এবং তিনি যে রাজ্যের মন্ত্রী, কারামন্ত্রী, সেই পদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে এই নির্দেশ পাঠানো হয়েছে। যদি অখিল গিরি না মানেন তাকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে, বরখাস্ত করা হতে পারে। এখন দেখার হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইরকম একটা রাজধর্ম পালনের সিদ্ধান্ত কেন নেওয়া হলো। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের বরাবরই একটি সম্মান করেন।
একজন মহিলা রেঞ্জ অফিসারের সঙ্গে যেভাবে অখিলগিরি ব্যবহার করেছেন তাতে বাংলার মানুষের মাথা হেঁট হয়েছে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীও অত্যন্ত ক্ষুব্ধ হন। তারপরে তিনি দলের পক্ষ থেকে এই নির্দেশ পাঠিয়েছেন। দলের পক্ষ থেকে শান্তনু সেন কি বলেছেন আপনারা একটু শুনুন, তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। দেখুন, গতকাল আমাদের মন্ত্রী অখিল গিরি মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছেন, ইতিমধ্যে দলের তরফ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এই আচরণকে কোনোভাবে সমর্থন করি না। আমরা এটার প্রতিবাদ করেছি, বিরোধিতা করেছি এবং আমাদের মাননীয় বনমন্ত্রী বীরভা হাসদা ইতিমধ্যেই সেই মহিলা অফিসারের সাথেও যোগাযোগ করেছেন। আর আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী তিনি টেলিফোনে অখিল গিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন। দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে। লক্ষণীয় বিষয়, এই ধরনের রাজধর্ম পালন একমাত্র তৃণমূল কংগ্রেসই দলগতভাবে করতে পারে। নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি কোনোদিন এই রাজধর্ম পালন করার ক্ষমতা দেখাতে পারবে না, বা অতীতে এই বাংলায় যারা একাধিক নারী বিদ্বেষী আচরণ করেছে সেই সিপিএমও কোনোদিন এই রাজধর্ম পালন করতে পারে। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের বক্তব্য। কেন দল এইরকম একটা ব্যবস্থা নিল? কারণ যে পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। গত যে লোকসভা নির্বাচন শেষ হয়েছে সেখানে কিন্তু এই অখিল গিরি তার নির্বাচন ক্ষেত্রেও কিন্তু পরাজিত হয়েছেন, অর্থাৎ রামনগর বিধানসভাতে তিনি বেশ কিছু ভোটে পরাজিত হয়েছেন। কারণ পূর্ব মেদিনীপুরের প্রতি তৃণমূল কংগ্রেসের একটা আলাদা লক্ষ্য রয়েছে, কারণ সেখানে অধিকারীগড় হিসেবে পরিচিত তমলুক এবং কাঁথি এই আসন দুটি তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। একমাত্র কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুর বিধানসভা ছাড়া সব জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল এবং অখিল গিরি নির্বাচনের সময় ঠিক মতো যে ভূমিকা পালন করেননি তাও কিন্তু দলের নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট। তাহলে কি অখিল গিরির পতনের সঙ্গে সঙ্গে সুপ্রকাশ গিরির আরো দলে উঁচু জায়গায় ঠাঁই হতে চলেছে? রাজনীতি বিশেষজ্ঞরা কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যেভাবে সুপ্রকাশ গিরি তার বাবা অখিল গিরির মন্তব্যকে সমর্থন না করে তার বিরুদ্ধে আচরণ করলেন, তাতে দলের পক্ষ থেকেও একটা বার্তা কিন্তু সুপ্রকাশ গিরির কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে। তবে তৃণমূল কংগ্রেস যেটা করে দেখালো তাকে কটাক্ষ ভারতীয় জনতা পার্টি যতই করুন। শ্রমিক ভট্টাচার্য গত কালই বলেছিলেন যে অবিলম্বে রাজ্য মন্ত্রিসভা থেকে তাকে সরানো হোক এবং মহিলা রেঞ্জ অফিসারের কাছে নিঃশর্তে ক্ষমা চাক। সেই মতোই দলের নির্দেশ পৌঁছেছিল। আজকে শ্রমিক ভট্টাচার্য যখন দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক মাস্টার স্ট্রোক দিলেন, তিনি এটিকে বড় রাজনৈতিক ইস্যু করতে দিলেন না, মন্ত্রিসভা থেকেই তাকে সরানোর প্রক্রিয়া শুরু করে দিলেন, তখন শ্রমিক ভট্টাচার্য দাবি করছেন যে তাকে গ্রেপ্তার কি করাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে রাজনৈতিকভাবে কতটা পিছিয়ে রয়েছে তা কিন্তু তাদের বক্তব্য থেকে স্পষ্ট। কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভায় একাধিক মন্ত্রীর ছেলে যেসব কীর্তিকলাপ করেছেন তা কিন্তু দেশের মানুষ জানেন। সেই মন্ত্রীদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কি ব্যবস্থা নিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ব্যবস্থা নিলেন, বাংলার রাজনীতি থেকে এরকম ব্যবস্থা কোনোদিন কোনো রাজনৈতিক দল নিতে পেরেছে? বা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে প্রায় 10.5 বছর ক্ষমতায় রয়েছেন, তারা কি এরকম কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন যে তাদের এই রকম বক্তব্য তারা রাখবেন? তবে সমস্ত রাজনৈতিক দলই কিন্তু তাদের মতো করে বক্তব্য রেখেছেন। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক চালটি দিলেন তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় জনতা পার্টি এই বিষয়টিকে রাজনৈতিক অস্ত্র করার চেষ্টা করছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বড় কঠিন পদক্ষেপ নিলেন, তারপরে অখিল গিরি কি করবেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। অখিল গিরি কিন্তু একেবারে চুপ করে বসে নেই, তিনি কিন্তু অত্যন্ত বর্ষিয়ান নেতা, তৃণমূল কংগ্রেসের অসময়ের কর্মী এবং নেতা।
বহু বছর ধরে এই রামনগর বিধানসভা কেন্দ্রে সেই বাম আমলেও জয়লাভ করতেন। তৃণমূল কংগ্রেসে আসার পর থেকেও কিন্তু একাধিকবার এই আসন থেকে জয়লাভ করেছেন। অর্থাৎ এই রামনগর বিধানসভা তার কাছে হাতের তালুর মতো তিনি চেনেন। সেই রকম একজন বর্ষিয়ান নেতাকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নিলেন, তাতে কতটা রাজনৈতিক লাভ হলো বা কতটা রাজনৈতিক ক্ষতি হলো তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। সকলের কাছে এই বিষয়ে একটা অনুরোধ রয়েছে, আপনারা দয়া করে চ্যানেলের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের কাছে আবার অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করুন এবং কমেন্ট করুন। যদি আমার পর্বটি ভালো লাগে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।